এই, আর দুইটা ঘর আছে, ওই দুইটা করে নিশ্চিত টাকা পয়সা পাবো, আর দুইটা চাই বানাবো, কষ্ট করে দেওয়া ভাই। আয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব ঈগল টিমের জনপ্রিয় ও টান টান উত্তেজনায় ভরপুর ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেইয়ের ৪৬তম পর্ব এবং আগামী পর্বে কী ঘটতে যাচ্ছে সেই রহস্য নিয়ে। যারা নিয়মিত নাটকটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন গল্পের মোড় এখন কতটা রহস্যময় জায়গায় এসে দাঁড়িয়েছে। তাই আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ৪৬তম পর্বে আমরা দেখলাম জহির ও শাহানার জীবনে নতুন এক অশান্তির সূচনা। জহির তার পুরনো চুরির স্বভাব থেকে বের হতে পারছে না। আলমারি খুলেও যখন কিছু পায় না, তখন থেকেই পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে। এরপর কুকুরের কামড় খাওয়া এবং শাহানার মজার অজুহাত, সব মিলিয়ে পর্বটিতে যেমন হাস্যরস ছিল, তেমনি ভেতরে ভেতরে বড় ঝড়ের ইঙ্গিতও ছিল। খালাম্মা জহিরকে চোর হিসেবে সন্দেহ করলেও শাহানা তার স্বামীর পক্ষ নেয়, কিন্তু দরজায় তালা লাগানোর পর তাদের অসহায়ত্ব যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে মঈন ও সাথীর বাসর ঘরের কিছু মিষ্টি মুহূর্ত দর্শকদের মন কিছুটা ভালো করে দেয়। এবার আসা যাক আগামী পর্বের রহস্যে। প্রমোতে দেখা যায় শাহানা উদ্বিগ্ন হয়ে জহিরকে খুঁজছে। জহির, কই তুমি? তাহলে কি জহির আবার নতুন কোনো বিপদে জড়িয়ে পড়েছে, নাকি সে পালিয়ে গেছে? অন্যদিকে মঈনকে বলা হচ্ছে, তুমি এত লুকোচুরি করতেছো কেন? নতুন বিয়ের মধ্যেই এমন কি ঘটল যা মঈনকে অস্বস্তিতে ফেলেছে? সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল যখন মঈনের বাবা ক্ষোভে বলেন, আল্লাহর কাছে বিচার দিলাম, হাসরের ময়দানে এর হিসাব ক্লিয়ার করুন। এই সংলাপ থেকেই বোঝা যাচ্ছে পরিবারে বড় কোনো ষড়যন্ত্র বা অন্যায়ের ঘটনা ঘটতে চলেছে। প্রিভিউয়ের শেষের সংলাপ, নির্দোষ পোলাডারি ফাঁদাইছে। এখান থেকে ধারণা করা যায় জহির কিংবা অন্য কোনো নির্দোষ চরিত্র বড় কোনো ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, নাটকটির পরবর্তী পর্ব আগামী ২২শে মে দুপুর ৩টায় প্রকাশ করা হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, জহির কি সত্যি বড় কোনো ফাঁদে পা দিয়েছে, নাকি মঈনের অতীতের কোনো গোপন সত্য সামনে আসতে চলেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।